ঋণগ্রস্ত ব্যক্তিকে খুঁজে খুঁজে জাকাত দিবেন। ঋণগ্রস্তকে জাকাত যত ঋণ আছে তত দেওয়া যায়, এবং এটাতে সবচেয়ে বেশি, কারণ ওই ব্যক্তি বান্দার হক থেকে বাঁচানোর জন্য আমি তাকে ঋণ পরিশোধ করার জাকাত দেব, এটাতে বেশি সওয়াব। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর রোগী অপারেশন হবে, তাকে জাকাত দেওয়া যাবে কিনা? সে যদি জাকাতের উপযুক্ত হয় তাহলে অবশ্যই দেওয়া যাবে। এরপরে জাকাত দেওয়ার আরেকটা খাত সওয়াব বেশি, যেটা সারা জীবন থাকে, আজীবন সওয়াব পৌঁছতে থাকে, সেটা হলো ধরেন কোনো একটা ছেলে হেফজখানায় পড়ে কিন্তু হেফজখানার টাকা দিতে পারে না, হ্যাঁ, আপনি তাকে যদি টাকা দিয়ে তার হাফেজ হওয়ার জন্য যদি আপনি জাকাত দেন, ওই ছেলে গোটা জীবন যত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, এই সওয়াব আপনি পাইতেই থাকবেন। যেটা আমাদের আব্দুল সালাম বাবু ভাই এটা করতেন, উনি অসংখ্য হাফেজদেরকে হাফেজ হওয়ার জন্য টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমল নামায় এই সওয়াব জারি রাখুন।